সামনের দিকে মা চলে যাচ্ছেন। জয় মা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। গ্যাস বালুন উড়িয়ে দেওয়া হবে। এই যে খড়গুলোকে সেগুলোকে আলাদা করছে। বিসর্জনের সময় আবির খেলাটা হয়ে থাকে। পরপর দুই মা পাশাপাশি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মা কিন্তু এখানে বিসর্জন প্রক্রিয়া মায়ের সেটা কিন্তু সম্পন্ন হলো। চন্দননগরের আজ মন খারাপ, তার কারণ আজ মায়ের বিসর্জন। আবারও ঠিক একটা বছর পর জগদ্ধাত্রী পুজো আসবে। এই একটা বছর আমরা আশায় আশায় থাকবো যে কবে আসবে পুজোটা। রয়েছি রানীঘাটে, আর রানীঘাটে এই যে বিসর্জন প্রক্রিয়াটা হয়ে থাকে প্রত্যেকবার আমি দেখে থাকি। এবছরও আপনাদেরকে সেটাই দেখাবো। একের পর এক প্রতিমা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ মায়ের যে এবার ফেরার পালা। আবারও আসছে বছর, পুজো আসছে, তার ঠিক আগে এই টোটাল রোড জুড়ে যে পরিস্থিতিটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর হয়ে থাকে। প্রচুর মানুষ এই বিসর্জন দেখার জন্য এসে থাকেন কলকাতা থেকে, গ্রামাঞ্চল থেকে। বিষাদের সুর সেটা তো আছেই, সাথে সাথে সামনের বছর আবারও পুজো আসছে, সেটারও একটা আনন্দ সেটাও কিন্তু রয়েছে। সেই আনন্দেই মাতোয়ারা বাঙালি সবাই আবির মেখেছে, যেহেতু বিসর্জনের সময় আবির খেলাটা হয়ে থাকে। আর মায়ের মুখটাও দেখো কেমন যেন ভারাক্রান্ত হয়ে আছে। টোটালি পুরো স্ট্যান্ড রোড জুড়েই উৎসব শেষের এই যে আনন্দ এটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে এই যে ছবিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পরপর সমস্ত মায়েদের দেখা যাচ্ছে একত্রে, একই সাথে সমস্ত মায়েদের দেখা যাচ্ছে এখানে। চন্দননগরের ঠাকুর বিসর্জনের একটা রীতি রয়েছে। ঠাকুরের একদম টপে দেখতে পাচ্ছ বেলুন উঠছে, গ্যাস বেলুন। ঠাকুর যখন বিসর্জন হয়ে যাবে এই গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া হবে, এইটাই রীতি। 8 থেকে 80 সবাই কিন্তু এসছে। এমনি সময় এই স্ট্যান্ড রোড এক অন্য চেহারা থাকে, আর এখন এক অন্য চেহারা। সাধারণ মানুষের দেখার জন্য এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে, এবং লাইভ এখান থেকে এই বিসর্জন প্রক্রিয়া সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। এতক্ষণ আমি বাইরের অংশটা দেখালাম আপনাদেরকে, এবার এই রানীঘাটের যে পোর্শনটা সেটা দেখাই। এখান থেকেই এই সমস্ত বৃহৎ আকৃতির যে প্রতিমা, যেগুলো সারা পৃথিবীতে আর কোথাও এত বড় প্রতিমা হয় না, এই প্রতিমা এই যে একটা ঢালু জায়গা দেখছেন, এটাই কিন্তু চলে গেছে এই ঘাটের দিকে, মানে রানীঘাট, যেখানে পরপর পরপর এই প্রতিমাগুলি বিসর্জন প্রক্রিয়া সেটা আজকের রাতের মধ্যে, মানে বলা যেতে পারে অনেক রাত অবধি এগুলি হয়ে থাকে। একদম এই মাও এখানে বিসর্জনের জন্যই দাঁড়িয়ে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে এই মায়ের বিসর্জন প্রক্রিয়া সেটাও সম্পন্ন হবে। এই জায়গাটাতে সমস্ত ব্যবস্থা রয়েছে। এই ক্রেন দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় যে ক্রেন, কেননা ওই কাঠামোগুলো তুলে নেওয়ার কাজে লাগে। তার কারণ হচ্ছে এইখানে কাঠামোগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণে প্রশাসনের মানুষরাও রয়েছেন, তারা সবাই। এই আরও একটি প্রতিমা সেটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে রানীঘাটের দিকে। কাঠামো তুলে নেওয়ার পর সেটা তো বারোয়ারিতে আবার পৌঁছে যাচ্ছে, কিন্তু এই যে খড়গুলোকে সেগুলোকে আলাদা করছে, আলাদা করে একটা সাইডে রাখা হচ্ছে। তার কারণ এই জায়গাটাতেই পরপর 5-6টি প্রতিমা এখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং তারপর বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই মুহূর্তে পরপর দুই মা পাশাপাশি রয়েছেন। এই মা তো দেখালামই, এই মা ধীরে ধীরে আসছেন। এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা, অনেকটা মানে স্লিপারি জায়গা। তার কারণ হচ্ছে একদম অনেকটা ঢালু, কিন্তু দেখুন অনেকটা ঢালু, তো যার জন্য খুব সচেতনভাবে এই জায়গাটাতে নিয়ে আসা হয়। ঠাকুরের ওয়েটটা তো অনেকটা, সেটার কারণের জন্য দেখুন কীভাবে নিয়ে আসা হচ্ছে। দেখুন বারোয়ারির সকল মানুষেরা কিন্তু রয়েছেন, তাদের মানে সহায়তা ছাড়া এটা অসম্ভব বলা যেতে পারে। ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে মাতৃ প্রতিমা। এবং একদম সামনের অংশটাতে চলে এসছে এখন। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় পিছনের দিক থেকে। এবং একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন আপনি, সাজ মানে এই যে ওয়াইড যে অনেক সাজ থাকে, সে সাজ কিন্তু নেই আর। তার কারণ সে সাজগুলোকে খুলে বারোয়ারিতেই রেখে দেওয়া হয়। সেই সাজগুলো তো আর এখানে কোনো কাজে লাগবে না, মাতৃ প্রতিমা শুধুমাত্র বিসর্জন সেটা প্রয়োজন। আর এখানে কিন্তু এই যে রং দেখতে পাচ্ছেন, বিসর্জনের ঠিক আগের
মুহূর্তটা এভাবেই রানীঘাট সেজে ওঠে। কতগুলো মানুষ একসাথে ধরে রয়েছে দেখুন এই প্রতিমা, কারণ এতটাই ওয়েট এই বিশাল বড় বড় মূর্তিগুলির। আরও একটা দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে এই যে কাঠামো তোলার যে কাজ সেটা এখানে হচ্ছে। এই কাঠামোও কিন্তু বিশাল ভারী, আর এই কাঠামোতেই বছরের পর বছর ধরে মাতৃ প্রতিমা গড়ে ওঠে। এবার আপনাদেরকে এই সাইড অ্যাঙ্গেল থেকে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি আমি। এই যে বৃহৎ আকৃতির প্রতিমাটি দেখালাম একটু আগে, সেগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে আবার এই ঘাটের এই অংশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এই অ্যাঙ্গেল থেকে দেখুন কিভাবে হয়। এই যে এদিক থেকে কিন্তু এই ফেরি ঘাট, মানে ওখান থেকে লঞ্চগুলো ওই সাইডে শ্যামনগরের দিকে চলে যাচ্ছে। এদিক থেকে খানিকটা ঠিক এরকমটা লাগছে, মানে ফুল লুকটা এইভাবে পাওয়া যাচ্ছে। প্রতিমা নিরঞ্জনের পরে এই দেখুন এখানে কাঠামোগুলি আমি ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম, এখান থেকে ছবিটা কিছুটা স্পষ্ট। এখানে এই যে কাটা হচ্ছে, কেটে এগুলোকে আলাদা করে দেওয়া, তারপর কাঠামো নিয়ে যাওয়া হয় এভাবেই। আর সত্যি এই বড় বড় সুউচ্চ প্রতিমা পুরোপুরি মানে এখানে নিরঞ্জন করা, এটা কিন্তু ভীষণই ঝুঁকিপূর্ণ কাজ। দেখুন কাঠামোটা উঠে গেল এখানে। পাশের যে ঠাকুরটি সেটিকে এখন বিসর্জনের জন্য এগিয়ে যাচ্ছে সেই ঠাকুরটি, এই যে একটু ছোটো মাপের যে ঠাকুরটি। দেখুন উপরের থেকে বাঁশটা কিন্তু কেটে ফেলা হয়েছে এবং এই সামনের দিকে মা চলে যাচ্ছেন। জয় মা। মানুষজনের মধ্যে যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস সামনের বছর আবার, আসছে বছর আবার হবে। তারপরে সাজ, তারপরে কাঠামো সবটুকু আলাদা করার যে কাজ সেটা হবে। পিছন থেকে আরও একটি প্রতিমা পরপর এই যে লরি করে প্রতিমা আসার যে দৃশ্য এই দিন দেখতে পাওয়া যায় চন্দননগরের রানীঘাটে। এবার এই বড় মাপের যে প্রতিমাটি, সেই প্রতিমাকে সরানোর যে কাজ সেটা চলছে। কতজন মানুষ দেখুন এদিক থেকে ওদিক থেকে ধরে রয়েছেন। এই নিচে বাঁশ দেওয়া রয়েছে, বাঁশ বাঁধা রয়েছে যেহেতু। ফাইনালি মাকে কিন্তু মুভ হতে দেখা গেছে কতক্ষণ পর, তার কারণ এত বড় প্রতিমা, তাই বেগ পেতে হচ্ছে স্বাভাবিকভাবেই। কীভাবে এই নিচের যে বাঁশগুলো, সেই বাঁশগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যারা বারোয়ারির আছেন তারা। এভাবেই প্রত্যেক বছর চন্দননগরের যে বিসর্জন প্রক্রিয়া সেটা হয়ে থাকে। পিছন থেকেও একদম এরকম বাঁশগুলোকে খুলছেন অ্যাকচুয়ালি। দেখুন অবশেষে সেই মুহূর্ত, আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের প্রতিমা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে এত বড় বড় প্রতিমা চন্দননগরে বিসর্জন হয়। কতটা নড়ছে, মুভ হচ্ছে, কিন্তু ওপরের দিকটা অনেকটা নড়ছে। ওইদিকে কিন্তু এই ছোট ঠাকুরটি বিসর্জন হয়ে গেল, এবার এই বড় ঠাকুরটির পালা। আপনাকে জানিয়ে রাখি, এই যে ঠাকুরটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো চন্দননগরের অতি প্রসিদ্ধ পুজো মধ্যাঞ্চল। সেই মধ্যাঞ্চলের ঠাকুর, বিরাট আকৃতির প্রতিমা, এবং মধ্যাঞ্চলের যে লাইটিংটা হয় সেটা কিন্তু খুব সুন্দর হয়। অবশেষে সেই ক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, মায়ের প্রতিমা বিসর্জনের সেই ক্ষণ। পিছনের যে দড়িটা আছে সেই দড়িটা ছেড়ে দিলেই ধীরে ধীরে কাত হচ্ছে ঠাকুর প্রতিমা, ধীরে ধীরে কাত হচ্ছে, আবারও একটু বিলম্ব। বাঁশ কিন্তু কাটা হয়ে গেছে, পিছনের দিকে যে বাঁশটা। দেখুন
দেখুন দেখুন ফাইনালি সেই মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মা কিন্তু এখানে বিসর্জন প্রক্রিয়া মায়ের সেটা কিন্তু সম্পন্ন হলো এবং এবার বাকি যে কার্যকলাপ অর্থাৎ কাঠামোকে আলাদা করার যে কাজ সেটা সম্পন্ন হবে একদম সুষ্ঠুভাবে, খুব ভালোভাবেই এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সেটা সম্পন্ন হলো। ওই সাইডেও আরও একটি ছোট্ট মা, সেই মায়ের নিরঞ্জন হবে কিছুক্ষণের মধ্যেই। দেখানোর চেষ্টা করলাম কিছুটা যে চন্দননগরের এই এত বড় বড় প্রতিমা কিভাবে বিসর্জন হয়। প্রত্যেকবারই আমি দেখে থাকি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আবারও একটা বছরের অপেক্ষা, তারপর এই আলোর শহরে জগদ্ধাত্রী আরাধনা আবার শুরু হবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।